পাহাড়, আরো একটি নতুন গল্প। আজ আমরা পৌঁছে গিয়েছি পাহাড়ে। আজকের পর্বে সিকিমের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের বলবো। হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। যেগুলো আমি এবারে গিয়ে প্রত্যক্ষ করেছিলাম সেগুলোই আপনাদের জানাবো। আর তার সাথে থাকবে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির একটি রিভিউ। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটি শুরু করি, আজকের গল্পটি শুরু করি। তখন সকাল 3:45। আমরা এনজিপি থেকে গাড়িতে উঠলাম। NH10 ধরে আমরা চললাম সিকিমের পথে। একটু একটু করে আলো ফুটতে শুরু করলো। দেখা মিলল তিস্তার। দেখতে ভালোই লাগছিল পাহাড়ের জোনাকির মতো বাড়িগুলো। আকাশ আলোকিত হলো। পাহাড়গুলো দৃশ্যত হতে শুরু করলো। এখন আমরা তিস্তা ব্রিজের খুব কাছে চলে এসেছি। এবার বলি, সিকিমে বেশ কিছু নিয়ম মেনে গাড়ি চলে। সকাল 8টা পর্যন্ত যে কোনো বড় গাড়ি সিকিমের মেইন রোডে চলাচল করতে পারে, কিন্তু 8টার পর থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কোনো বড় গাড়ি আর সিকিমে চলে না। সিকিমের যে গাড়ি স্ট্যান্ডগুলো আছে সেখানে আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে আপনাকে পৌঁছতে হবে আপনার গন্তব্যে। গাড়ি আমাদের নামিয়ে দিয়ে খুব চটজলদি চলে গেল। তার আবার বন্দে ভারতের প্যাসেঞ্জার নিয়ে ফিরবে শিলিগুড়িতে। যাই হোক, আমরা হোটেলের সামনের রাস্তায় রয়েছি, আর এই রাস্তাটা হচ্ছে আমাদের হোটেলের ওপরের রাস্তাটা। আর হোটেলে ফোন করা হলো, ওদের লোক এসে আমাদের হোটেলে নিয়ে যাবে। গ্যাংটকের বেশ কিছু নিয়ম যেগুলো সত্যি প্রশংসনীয়। আপনি যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, সেখান থেকে ওলা উবেরের মতো শেয়ার কার পেয়ে যাবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটি, এটা পাওয়ার ডেভেলপমেন্টের বিল্ডিং। আমরা যেখান থেকে গাড়িতে ওঠানামা করতাম সেই রাস্তাটা তো আপনাদের দেখালাম। আর এখন যে রাস্তাটা দেখছেন, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে উঠে গিয়েই কয়েক ধাপ আমাদের হোটেলটি ছিল। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইটা হচ্ছে মেল রোড। এইখান থেকেই দোকানপাট শুরু হয়েছে। আর এগিয়ে গিয়ে হচ্ছে গান্ধী মূর্তিটি রয়েছে, যেতে অ্যারাউন্ড আমাদের সময় লাগতো 4 থেকে 5 মিনিট। চলুন এবারে আমরা যেখানটায় ছিলাম তার পারিপার্শ্বিক পরিবেশ কেমন আর সেই জায়গাটা কেমন সেটা একটু আপনাদের দেখাই। আমি প্রায় অনেকটা ধাপ উঠে এসেছি। মোটামুটি 20-25টি ধাপের পর ছিল আমাদের হোটেলটি। পাহাড়ে শুনতে লাগে 20-25, কিন্তু উঠতে কিন্তু কষ্ট হয়, এটুকুনি আমি বলবোই। যাই হোক, মেলের ওপরে হোটেল নিলে এইটুকুনি তো কষ্ট করতেই হবে। আর এই যে জায়গাটা আমি যেটা লক্ষ্য করেছি, এখানে বেশ কয়েকটি বড় বড় হোটেল রয়েছে, কিন্তু তার সাথে যেটা রয়েছে, এই অঞ্চলটি হচ্ছে একটি রেসিডেন্সিয়াল অঞ্চল। বেশ কিছু পাহাড়ি বাড়ি রয়েছে, যে বাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর। চলুন আমাদের হোটেলের দোরগোড়ায় আমরা চলে এসেছি। এইবারে আপনাদের হোটেলটি দেখাই। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সুহাস। যদি অ্যাড্রেস বলি তাহলে প্যান্টালুন্সের একদম পাশের রাস্তাটাই হচ্ছে হোটেল সুহাসের। আসুন, হোটেলে তো চলেই এসেছি, আর চলুন হোটেলের ভিতরে যাই। হোটেলের গেটটাকে পতাকা, ফুল, লেবু ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর আরো যেটা ভালো লেগেছিল, এই গণেশ মূর্তিটি। চলুন, আমি এখন রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি।
আর রিসেপশনে এসেই যেটা আমার আবারও ভালো লাগলো যে গণেশ মূর্তি রয়েছে আর পাশেই রয়েছে বজরংবলীর একটি ছবি। জয় বজরংবলী। যাই হোক, আর দেখুন এদিকে রয়েছে একটা বাঁধানো ছবি, আমরা যে 10 পয়েন্টে বেড়াতে যাই সেই 10 পয়েন্টের ছবিগুলো রয়েছে। আর এমনি সাজানো গোছানো মোটামুটি রিসেপশনটা, এবং প্রতিটি স্টাফ যারা ছিল তাদের ব্যবহার কিন্তু বেশ ভালো। আমাদেরই লোকজন এখন এখানে বসে রয়েছে। আরো একটা কথা বলতেই হয়, এদের রান্নার কোয়ালিটি ভীষণ ভালো। টিফিন, লাঞ্চ, ডিনার যা দিয়েছে খুব ভালো, চাটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আসুন, রিসেপশন সংলগ্ন আমাদের 3টে ঘর ছিল, আর একটা ঘর ছিল দোতলায়। আমাদের রুমগুলোর মধ্যে একটা রুম, যেটা বড় রুম, চলুন সেই রুমটা আপনাদের দেখাই। আমাদের 12 জন মেম্বার, তো একটা বড় রুম দিয়েছে আর 3টে ডাবল বেডরুম দিয়েছে। তো এইখানে একটা বেড রয়েছে, সিঙ্গেল বেড, আর এখানে একটা মোটামুটি 3 জন কেন 4 জন শোয়ার মতো বড় একটা বেড রয়েছে। আর এদিকে আরও একটা কি বলবো সিঙ্গেল বেড রয়েছে, সাথে কম্বল, তাওয়াল, কুশন, একটা করে বালিশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খুব সুন্দর করে কিন্তু বেডগুলোকে ওরা সাজিয়ে দিয়েছে। 2টো চেয়ার রয়েছে, আর এখানে একটা কি বলবো এটাকে আমি, মানে টেবিল মতো, হ্যাঙ্গিং টেবিল মতো রয়েছে। জগ দিয়েছে, 2টো গ্লাস, একটা ট্রে রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে, টি টেবিলটা দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে একটা কাবার্ড মতো রয়েছে, ছোট আলমারি। এখনো পর্যন্ত আমরা জিনিসপত্র গোছাইনি, তাই এর মধ্যে এক্সট্রা বালিশ দেয়া আছে যদি লাগে। বড় বড় জানলা রয়েছে, চলুন দেখি জানলার বাইরে কি দেখা যাচ্ছে। সেটা একটু দেখি। অল্প বিস্তর পাহাড় দেখা যাচ্ছে। এখন তো উন্নয়নের চাপে, বাড়ির চাপে, হোটেলের চাপে, হোমস্টের চাপে, দার্জিলিং বলুন, গ্যাংটক বলুন, যাই বলুন, প্রত্যন্ত অঞ্চলগুলো বাদ দিলে পাহাড় তো দেখা যায় না। তো যাই হোক, তবু এখান থেকে অল্প বিস্তর পাহাড় আমরা দেখতে পাচ্ছি। সামনে বারান্দাটাও দেখাবো আপনাদের। একটা ডাস্টবিন রয়েছে। আসুন ওয়াশরুমটা কেমন সেটা দেখাই। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, আর এই রকম ঠিক টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা আয়না রয়েছে, বড় আয়না, তবে খাটের জন্য না একটু প্রবলেম হবে সাজগোজ। অনেকগুলো হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গার না মানে স্ট্যান্ড রয়েছে একটা, এখানে বিভিন্ন জিনিস, ব্যাগপত্র ইত্যাদি ঝুলিয়ে রাখা যাবে। প্লাগ পয়েন্টও রয়েছে, আমার এখনো পর্যন্ত চোখে পড়লো 3টে প্লাগ পয়েন্ট। রিসেপশন সংলগ্ন একতলাতে আমাদের 3টে রুম ছিল, 101, 102 আর 103। তার মধ্যে 101 আর 102 ছিল ভিউ রুম, আর 103টা ভিউ রুম ছিল না। আরও একটা রুম আমাদের ছিল, সেটা দোতলায়, 206। চলুন রুমটা দেখানোর আগে আমি আপনাদের পাহাড়ের ভিউটা দেখাই। রুম সংলগ্ন যে বারান্দাটা ছিল, সেই বারান্দা থেকে সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিল। পাহাড়ে গিয়ে যদি ঘরে বসে বারান্দা থেকে পাহাড় নাই দেখতে পাবো, তাহলে লাভ কি? তার জন্যই কিন্তু ভিউ রুম নেওয়া। আর চলুন এবারে আমরা যে ঘরটাতে ছিলাম দোতলায় 206, সেই ঘরটা আপনাদের দেখাই। আসুন একসাথে আমাদের ঘরে গৃহপ্রবেশ করি।
আপাতত 3 দিনের আমার ঠিকানা হলো এই ঘরটি। যাই হোক, পাশাপাশি দুটো বেড ছিল, একটি ট্রিপল বেড আর একটি ডাবল বেড। একটা কাবার্ড ছিল, বড় আলমারি ছিল, আর অনেকগুলো কম্বল দেয়া ছিল। আসুন, কাবার্ডটা তো আমি এসেই মাত্র গুছিয়ে নিয়েছি। এখানে আমার সমস্ত জামা কাপড় জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। কি বলুন তো, বাড়ি হোক বা হোটেল, যেখানে আমরা থাকি সেই জায়গাটা যদি পরিপাটি না হয় দেখতে ভালো লাগে না। আর আলমারির নিচে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমাদের ট্রলি ব্যাগগুলো রেখে দিয়েছি। বড় ট্রলিটা পাশে রেখেছি। আর এখানে কিছু গিফট এনেছিলাম দেব বলে, সেগুলো গুছিয়ে রেখেছি। টিভি ছিল একটা, কিন্তু বেড়ানোর জন্য টিভি দেখার সময় হয়নি। এদিকেও একটা হ্যাঙ্গিং টেবিল রয়েছে। এখানে ওরা একটি জগ, দুটো গ্লাস দিয়েছিল, আর আমি আমার প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো এখানে গুছিয়ে রেখেছি। বাড়িতে যেভাবে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি সেইভাবেই কিন্তু ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম। দরজার পেছনে যে পেলমেটটা রয়েছে সেখানে ব্যাগগুলো ঝুলিয়ে রাখলাম। এতে সুবিধা হয় জানেন, ব্যাগগুলো যেখানে যাই টুক করে নিয়ে নেওয়া যায়। একটা ডাস্টবিন রয়েছে, একটা বড় আয়না রয়েছে, আর আয়নার নিচেই একটা ছিল সুন্দর টেবিল। এদের টেবিলগুলো কিন্তু খুব সুন্দর ছিল। টেবিলের ওপরে আমাদের যা সাজার জিনিস ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। বই তো আমার লাগেই, খাতা বই নিয়ে যেতে হয় যেখানেই যাই, আর সেগুলোও রেখেছি। আর তার নিচের অংশটাতে আমরা জুতোগুলো রেখেছি। আসুন, জানলার ওপাশে কি আছে সেটা দেখি এবার। পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, কি অপূর্ব দেখতে লাগছে তাই না? প্রতিদিনই থান্ডারস্টর্ম হয়েছিল, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, তারপর পরিষ্কার আকাশ। আর এবার আসুন দেখি আমাদের হোটেলের চারপাশের পরিবেশটা কেমন ছিল। এখানে দুটো তিনটে বড় বড় হোটেল দেখা যাচ্ছে, এছাড়া যা আছে সেগুলো কিন্তু বাড়ি। এই বাড়িটি দেখুন কি সুন্দর কাজ করা রয়েছে, আর সামনের বাড়িটি একেবারে পাহাড়ে যেরকম বাড়ি হয় ঠিক সেরকম, টিনের চাল দেয়া। বৃষ্টি তো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে? চলুন ফোনটাকে একটু জুম করি, তারপর দেখাই। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে বড় বিল্ডিংটি রয়েছে এটা সম্প্রতি হচ্ছে, এটা যদি না থাকতো পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতাম। যাই হোক, অল্প হলেও কাঞ্চনজঙ্ঘা প্রথম দিনই দৃশ্যত হলো। এর থেকে আনন্দ আর কি হতে পারে? প্রতিদিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। পাহাড়ে আসা সার্থক। সন্ধ্যা নামছে, আর পাহাড়টাকে কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব লাগছে। চলুন এবারে একটু ম্যাল থেকে ঘুরে আসি। আজকের পর্বটা আর দীর্ঘায়িত করব না, আজকের পর্বটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন একটি পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।